তিনটি কারণে মানুষের হায়াত কমে যায়। প্রিয় ভাই ও বন্ধুরা, আপনার যে হায়াত আল্লাহ তাআলা দিয়েছে সেটা অবশ্যই আপনি দুনিয়াতে ভোগ করবেন, বাট যদি এই তিনটি কাজের কোনো একটি আপনি করেন তাহলে আপনার হায়াত দিন দিন কমে যাবে, নিজের হাতে নিজের হায়াত কমিয়ে ফেলবেন। প্রিয় ভাই বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমি আমার বান্দা বান্দি প্রত্যেকটি স্থলের জলস্থলের প্রত্যেকটি প্রাণীর জন্য নির্দিষ্ট করে একটা হায়াত দিয়ে দিয়েছি। তাদের যখন হায়াত শেষ হয়ে যাবে, এক সেকেন্ড আগেও নয় পরেও নয়, ঠিক তখনই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন, কোনো ব্যক্তি যদি তার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলে তাহলে আল্লাহ তাআলা তার হায়াত কমিয়ে দেয়, আল্লাহ তাআলা তার থেকে বরকত উঠিয়ে নিয়ে যায়। হাদিসের মধ্যে এসেছে বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যায়, এটার কারণে আস্তে আস্তে করে দুনিয়ার থেকে তার রিজিক কমে যায়, তার হায়াত আস্তে আস্তে কমে যায়। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে অনেকেই রয়েছে, রিলেটিভস যারা আছে তাদের সঙ্গে মিশতে চায় না, তাদের সঙ্গে বলে যে ওদের স্ট্যাটাসের সঙ্গে আমার যায় না, এই ধরনের কথা বলে তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট করে ফেলে। আল্লাহ তাআলা তাদের হায়াত কমিয়ে দেয়। আমার প্রিয় ভাই বোনেরা, 2 নম্বরে অকৃতজ্ঞতা এবং অবাধ্যতা যদি কোনো ব্যক্তির ভিতরে পাওয়া যায়। অবাধ্যতা এমন যে আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশনা রয়েছে এখান থেকে দূরে সরে যাওয়া। অকৃতজ্ঞতা যদি কোনো ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন কি জানিয়ে দিয়েছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা যে রিজিক তোমাকে দিয়েছে, যা কিছু দিয়েছে, যদি শুকরিয়া আদায় করো রব্বুল আলামিন আরো বাড়িয়ে দিবে, আর যদি কেউ শুকরিয়া আদায় না করে আল্লাহ রব্বুল আলামিন বলছে, বান্দা আমি তোমার রিজিক কেড়ে নিয়ে তোমাদেরকে বিপদের মধ্যে ফেলে দিব, আযাবের মধ্যে নিক্ষেপ করে দিব। নাউজুবিল্লাহ। রিজিক কমে যাবে, আযাবের মধ্যে ফেলে দিবে। তার মানে এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত আস্তে আস্তে কমিয়ে দিবে। আমার প্রিয় ভাই বন্ধুরা, 3 নম্বরে যে কারণটি রয়েছে সেটা হলো, যদি কোনো ব্যক্তির ভিতরে পাপাচারে লিপ্ত থাকে, কেউ যদি যে অনবরত পাপাচারের ভিতরে লিপ্ত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে সুখ শান্তি সবকিছু কেড়ে নিয়ে যায়। অনেক মানুষ কন্টিনিউয়াসলি মদ পান করছে, অনেক মানুষ সুদ খাচ্ছে, অনেক মানুষ ঘুষ খাচ্ছে, অনেক মানুষ ব্যভিচারের ভিতরে লিপ্ত রয়েছে। এই ধরনের বড় ধরনের অপরাধের ভিতরে লিপ্ত যদি কেউ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার সুখ শান্তি রিজিক কেড়ে নেয়। একটা পর্যায়ে আল্লাহ তাআলা তার আস্তে আস্তে হায়াতকেও কমিয়ে দেয়, এই পৃথিবী থেকে খুব দ্রুত বিদায় নিয়ে চলে যায়। আমার প্রিয় ভাই বন্ধুরা, তা আমরা যদি চাই যে সুস্থ থাকবো, আমাদের রিজিক ভালো থাকবে, বরকত থাকবে, তাহলে আপনার কি করতে হবে? এই 3টি অপরাধ থেকে দূরে থাকতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুনিয়াতে সুন্দরভাবে বসবাস করার জন্য সুযোগ করে দেবেন। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।